ভাই আমি খুব আশাবাদী ছিলাম যে সাইকেলে লেগেছে এবং আমার সাইকেলটা পাবো। মানে একটা ছোট্ট ছেলে নৌকার সামনে নৌকা বাইজের সময় একটু করে, তা আমরা ওইরকম ড্রেসিং রুমে আসলে সবসময় টি-20তে একটু আমেজ মজা দুষ্টামের মধ্যে থাকতে হয়, নাহলে আসলে এন্টারটেইনমেন্টের গেম দর্শকরা পছন্দ করে, সাথে প্লেয়াররাও জীবিত থাকে। তো আমাদের টিম মেটদের সবার জন্য আসলে হ্যাভ ফান আর কি। আসলে আমি লাস্টের দিনও বলেছি, আসলে টিমকে কন্ট্রিবিউট করা, সিচুয়েশন অনুযায়ী আমার কি রেসপন্সিবিলিটি আছে সেটা আসলে মাঠে এক্সিকিউশনে যাওয়া। অবশ্যই এখন আমাদের যেরকম একটা অবস্থান, একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেখানে তো অবশ্যই কনসিস্টেন্সির একটা বড় জায়গা তৈরি করা উচিত। যারা আমরা 10-15 বছর ধরে খেলছি, যেখানে আমরা সুযোগ পাবো সেখানে চেষ্টা করবো। তো এটাই ধারাবাহিকতা মেনটেন করার সাথে আমাদের একটু ব্যাটসম্যান একটু কিন্তু শর্টেজ আছে আমাদের টিমে বলতে পারি। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের উপর থেকে যদি একটু রেসপন্সিবিলিটি নিয়ে শেষ করতে পারি, তাহলে আমার মনে হয় যে লাস্টের দিকে রবিউল আছে, জিয়া ভাই আছে, জীবন আছে, নাহিদ আছে, ওরা এক্সিকিউট করতে পারবে, ওদের পাওয়ারটা আরও ডেলিভার করতে পারবে। তো আমি সবসময় মনে করি যে আমি যদি আমার উপরে বিশ্বাসটা আছে, যদি আমার উপরে আমার টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে যে না, বিজয়কে আমরা অপরচুনিটি দিলেও ভবিষ্যতে আমাদেরকে ডেলিভার করবে, হয়তো নেক্সট 5 বছরে তো ডেলিভার করবে, এটা যদি ওনারা বিশ্বাস করে, তাহলে আমি মনে করি বিশ্বাসের প্রতিদান হয়তো আমি দিতে পারবো। কিন্তু বিশ্বাসের জায়গাটাও ইম্পর্টেন্ট, আমার যেরকম আমার উপরে যে বিশ্বাসটা আছে সেটা তাদের আছে কিনা। তো আশা করবো যে আসলে আমরা খেলি কি জন্য, ন্যাশনাল টিমের জন্য রিপ্রেজেন্ট করবো, লাল সবুজ জার্সিতে বা সাদা জার্সিতে খেলবো, মাঠে নামবো, ওইটা তো আশা সবসময় থাকে। বাকিটা তারা অনেক বুদ্ধিমান মানুষ এবং দায়িত্বে আছে, তারা যেটা ভালো মনে করবেন ওইটাই মেনে নিব। না, আমি 10 বছর আগে যখন আমি, আপনি জানেন 2015 সালে যখন আমি ইনজুরিতে পড়লাম, তখন আসলে আমি ছোটবেলা থেকে যখন বিকেএসপি থেকে বড় হয়েছি, এগুলো ছোটো ছোটো বিষয় খুব ইন্টারেস্টিং। আমাকে রুশু স্যার, আমাদের যখন ক্লাস 7-এ আমরা ভর্তি হলাম, তখন আমাদেরকে ডায়েরি লেখাতো যে নেক্সট 5 বছর যখন বিকেএসপি থেকে বের হবা, তুমি আসলে নিজেকে কোথায় দেখতে চাও। তো সবাই সবার মতো স্বপ্নগুলো ডায়েরিতে লিখতো। বিকেএসপি ছেলে হিসেবে তো আমাদের ডায়েরি মেনটেন করাই হতো। তো আমাদের প্রতিদিন প্র্যাকটিস শেষে আমরা কি ইমপ্রুভ করলাম বা কী কী করছি ওগুলো লিখে রাখা হতো। তো সেই হ্যাবিট থেকে ডায়েরি লেখার হ্যাবিটটা আছে, যে নেক্সট ম্যাচ কাদের সাথে খেলা, কী কী করতে পারি, কী কী অপরচুনিটি আছে। তো এইগুলো আসলে অভ্যাসটা ছিল। তো যখন 2012 থেকে ন্যাশনাল টিমে ঢুকে গেলাম, তখন আসলে ভালো খেলছিলাম। তো ওই ফ্লোতে আসলে আমি আর ডায়েরি লেখাটার অপরচুনিটি হচ্ছিল না, যে আমি সবসময় টিমের সাথে আছি, ভালো খেলছিলাম। তো তখন আমি ইনজুরিতে পড়লাম। তারপরে আসলে ইনজুরির পরে তো 3 বছর 3.5 বছর পরে আবার ন্যাশনাল টিমে আসতে হয়েছে, সামহাও আমি ছিলাম না। তো তখন আসলে বসে বসে ভাবতাম যে আমি কি কি করতে পারি। তো তখন আমি 2015 সালে লিখেছিলাম যে নেক্সট 10 ইয়ার্স পরে আমি নিজেকে এই অবস্থানে দেখতে চাই, সেটা যে ফরম্যাটেই হোক। আমরা অনেকেই বলি যে, অনেকেই দেখি কমেন্টস করে ডোমেস্টিক প্লেয়ার বা ফার্স্ট ক্লাস খেলছে। আমার কথাটা কেমন মনে হয় যে আসলে আমি এখানে যদি বেশি ম্যাচ খেলি, তাহলে তো এখানেই বেশি রান করবো। আমি ইন্টারন্যাশনালে বেশি ম্যাচ খেললে ইন্টারন্যাশনালে বেশি রান করবো। তো যে যেখানে খেলে সেখানেই তো রান করবে, নাকি অন্য কোথাও যেয়ে করবে। বা আমাদের ডোমেস্টিকের এই টুর্নামেন্টগুলো কেন হচ্ছে, এখান থেকে তো প্লেয়ার সিলেকশনের জন্য, নাকি অন্য কোথার থেকে সিলেক্ট করবে। এখানে যে ভালো করবে তাকেই তো আমাদের ন্যাশনাল আয়ত্তে আনতে হবে। বাট তো তাই তো আমাদের এই টুর্নামেন্ট খেলেই তো আসলে ন্যাশনাল টিমে আসতে হবে। তো আমি ভেবেছিলাম যে আমি 10 বছর পরে নিজেকে এরকম একটা সেঞ্চুরির মাইল ফলকে আমি দাঁড়াতে চাই। তো সেই অনুযায়ী ডেডিকেশন, হার্ডওয়ার্ক থাকে, আমার মেন্টাল স্ট্রেংথ থাকে, ক্লাস থাকে, কত কিছুই করে আমরা আসলে একটা পর্যায়ে আসি। তো সেক্ষেত্রে আমার এরকম স্বপ্ন ছিল 2025 পর্যন্ত। এখন আসলে অনেক আরও স্বপ্ন আছে, সেটা আসলে পরবর্তীতে 5 বছর পরে দেখতে পারবো যে আমি অবস্থানে পৌঁছেছি কিনা। বাট অবশ্যই স্বপ্ন অবশ্যই আছে। না, আসলে কি হয়, যখন যেই সিচুয়েশনে যারা থাকে তখন তাদেরকে আমাদের বেস্ট বলে বিবেচনা করতে হয়। তো আমি তাই মনে করি, যখন তামিম ইকবাল ভাই আমি খেলেছি তখন আমার কাছে মনে হচ্ছে এটা সেরা জুটি। আবার যখন তামিম ভাই লিটন খেলেছে তখন মনে হচ্ছে এটা সেরা জুটি। যখন প্রথম দিকে নাজিমউদ্দিন ভাই তামিম ইকবাল ভাই খেলেছে তখন মনে হয়েছে এটা আমাদের সেরা জুটি। তো আবার সৌম্য তামিম ভাই যখন খেলে তখন মনে হচ্ছে আমাদের সেরা জুটি। আমার মনে হয় না যে কোনো এরাতে এসে বলা যায় যে এই আমাদের সেরা জুটি। আবার ইন্ডিয়াতে আপনি খেয়াল করে দেখবেন, অভিষেক আর গিল যেমন ব্যাটিং করে মনে হয় এটাই সেরা জুটি, কিন্তু যখন বিরাট কোহলি রোহিত শর্মা নামতো তখন কিন্তু অন্যরকম মনে হতো। তো কোনো এরাতেই আমার মনে হয় না যে কারোর থেকে কেউ বেশি ভালো বা খারাপ। বাট এখনকার প্রজন্মের মধ্যে আমি মনে করি ইন্ডিয়া ভেরি ভেরি গুড। ভাই আমি খুব আশাবাদী ছিলাম যে সাইকেলে লেগেছে এবং আমার সাইকেলটা পাবো। আমি লাস্ট 2 ম্যাচ ধরে খেলতেছি, 3 ম্যাচ ধরে একটা সাইকেল পাইনি। তো আমি এই ব্যাপারে খুবই আশাবাদী ছিলাম যে আমাকে সাইকেলটা দিবে, দেখি কর্তৃপক্ষ কি বলে। আসলে সবকিছুই আমার মনে হয় লম্বা প্রসেসের ব্যাপার। আপনি আম গাছে তো আর কাঁঠাল পাবেন না,
সো আমার মনে হয় যে প্রথম থেকেই চারাটা সুন্দর করে রোপণ করে এটাকে বিল্ড করলে পারে আমার মনে হয় এটার আউটপুটটা বেশি ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখনও অপরচুনিটি আছে বাংলাদেশের স্ট্রাকচার যদি খুব সুন্দরভাবে দারুণভাবে অবকাঠামো নতুন করে সুন্দর করে বা এখনও যে অপরচুনিটিগুলো আছে সেগুলো আমরা কাজে লাগাতে পারি, ভবিষ্যতে কেন আমাদের ওরকম প্লেয়ার বের হবে না, এবং আমরা দলগতভাবে অনেক বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ এমন একটা দেশ যেখান থেকে আসলে টিম হিসেবে আমরা অনেক দূর যেতে পারি আদার দেন ইন্ডিভিজুয়ালিটি। তো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের একটা বিশাল অপরচুনিটি বিশ্বমঞ্চে সবসময় ভালো করার, এবং দর্শকও আশাবাদী, প্লেয়াররাও আশাবাদী। আশা করি এটাকে প্রসেসের মধ্যে থাকলে ভবিষ্যতে আরও অনেক দারুণ ট্যালেন্ট বের হবে যেটা বাংলাদেশকে সহযোগিতা করবে। থ্যাংক ইউ।